হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি রোম সিটির একটু বাইরে, আর যাচ্ছি হচ্ছে একটা হসপিটালে। আর হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক ধরে পায়ে ব্যথা। তো আমাদের ডাক্তার একজন স্পেশালিস্টের কাছে আমাদেরকে ট্রান্সফার করেছেন। তো তার কাছেই যাচ্ছি। আর সেই হসপিটালটা আজকে আমাদের ভিজিট করার ডেট। তো যাই হোক, আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, কারণ আমরা আসলে সেই জায়গাটা চিনি না এবং হসপিটালটাও কোথায় সেটাও জানা নেই। সে কারণে খুব সকাল সকালই বের হতে হয়েছে এবং ট্রেন স্টেশনে এসেই আমরা তিনজন আগে নাস্তা করেছি এবং টিকিট কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনই টিকিট কাটতে এর ভিতরে ঢুকেছে। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে ট্রেন স্টেশনটা দেখানোর চেষ্টা করছি এবং টিকিট কেটে আমরা এখন যাচ্ছি ট্রেনটা যেখানে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মের দিকে। তো আমরা নিচে নামছি। নিচে আমাদের সেই ট্রেন আর আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে আগে আগে নামছে। তো আমরা নিচে নেমে দেখতে পেলাম যে আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা ট্রেনটার কাছে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখতে পেলাম যে ট্রেনের যে ড্রাইভার সে দাঁড়িয়ে আছে নিচে। তো তার সাথে কথা বলার সুযোগ হয়ে গেল এবং আমার হাজব্যান্ড তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে এই ট্রেনটা যে যাবে ওই জায়গাটায়, যে জায়গাটা আমরা যাবো সেই জায়গাটার কথা জিজ্ঞেস করলো এবং সাথে জিজ্ঞেস করলো যে ওখানটাতে যাওয়ার পর আমাদের আর কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে হবে কি না সেই হসপিটালতে যাওয়ার জন্য। তো সে বললো যে না, তোমাদের আর কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে হবে না, তোমরা নামলেই কাছেই তোমরা সেই হসপিটালটা পেয়ে যাবে। বিশাল এরিয়া নিয়ে সেই হসপিটালটা আছে। যাই হোক, এতে আমরাও খুশি হয়ে গেলাম, যেহেতু আমরা একেবারেই চিনি না, সেই জায়গাটাতে কখনো যাওয়া হয়নি, একেবারেই নতুন। যাই হোক, আমরা ট্রেনে উঠে বসেছি এবং সাথে আরেকটি ট্রেন ওদিক দিয়ে আসছিলো, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমরা ট্রেনের উপর তলায় বসেছি, নিচের তলায় অনেক ভিড় ছিল, উপরে একেবারেই মানুষজন নেই, একেবারেই ফাঁকা। আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একেবারেই পুরো ফাঁকা। যাই হোক, ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরাই ছিলাম আর পরে আবার কয়েকজন এসেছিলো ওপরে। তো সে কারণেই ভিডিও করলাম আপনাদের জন্য। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা দিয়েছি সেই হসপিটালের উদ্দেশ্যে। আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড। আর আমার ছেলেকে আজকে স্কুলে দিইনি, কারণ আজকে যেহেতু আমরা সেই হসপিটালটায় যাচ্ছি, খুব সকাল সকাল বের হয়েছে, আসতে অনেক রাত হয়ে যেতে পারে বা যেহেতু জায়গাটা চেনা নেই, খুঁজতে হতে পারে, সেই চিন্তা করেই আর ছেলেকে স্কুলে দেওয়া হয়নি। তো ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি। তো সে কারণে আর টেনশনটা ওরকম কাজ করছিল না। আর যদি ছেলেকে রেখে যেতাম তাহলে আসলে টেনশনটা কাজ করতো। তো দেখা যেত যে খুব মানে টেনশন ফ্রি হয়ে কোনো কাজ করতে পারতাম না। তো যেহেতু ছেলেকে সাথে নিয়েছি, তো অনেকটা ফ্রিভাবেই কাজ করতে পারছিলাম। যাই হোক, আমাদের পাশে একটা স্টেশনে গিয়ে থেমেছে এবং পাশে আরেকটি ট্রেন আসছিলো, তো সেটাও ভিডিও করে ফেললাম। আর যাই হোক, আমরা অলরেডি সেই স্টেশন থেকে নেমে সেই হসপিটালের কাছে চলে এলাম। বিশাল বড় এরিয়া নিয়ে সেই হসপিটাল, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সেই হসপিটালের ভেতরে ঢুকেছি, একেবারে পুরোপুরি বাইরে থেকেই হসপিটালটা দেখানোর চেষ্টা করছি। বাইরে বলতে এই হসপিটালের ভিতরেই অনেকটা জায়গা নিয়ে এই হসপিটালটা, অনেকটা জায়গা এবং বাগান আছে সাথে, বসে থাকার জন্য। অনেক সুন্দর হসপিটালটা, আসলেই অনেক সুন্দর। গাড়ি পার্কিং করার জায়গা থেকে শুরু করে খুবই সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে নিরিবিলি মনোরম পরিবেশে এই হসপিটালটা, এবং হসপিটালের ভেতরটাও অনেক সুন্দর এবং অনেক সুন্দর হসপিটালটা, এবং আমি শুনেছি চিকিৎসা অনেক বেটার। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই হসপিটালটা। আর আমাদের আমাদের ভিজিটের টাইম ছিল হচ্ছে 3:30টার দিকে। তো আমরা দেখলাম যে আমরা একটু আর্লি চলে এসেছি। তো কেয়ার করার আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর আমি একটা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি, আর এই স্ট্যাচুটা হচ্ছে ভ্যাটিকান সিটি পাপার। আর এখানে অনেকেই বসে প্রার্থনা করছিল, তো তখন আর আমি ভিডিওটা করিনি। তো ওনারা প্রার্থনা করে চলে যাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি। আর ওখানে পাপার পায়ের নিচে অনেকই ফুল মোমবাতি রেখে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেকেই এসে এখানে প্রার্থনা করে।
আমি যেহেতু প্রার্থনা করবো না শুধু ভিডিও করার জন্য, তাই তারা চলে যাওয়ার পর আমি ভিডিওটা করেছি। এবং ভিডিওটা শেষ করে দেখলাম যে লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তো আমরা 3জন মিলে আবার খাওয়া দাওয়া সারার জন্য হসপিটাল থেকে বাইরে গেলাম। এবং বের হয়ে কাছেই অনেক রেস্টুরেন্ট এবং খাবার, ফাস্টফুডের খাবার থেকে শুরু করে অনেক দোকানপাট ছিল। তো আমরা ছেলে যেহেতু বার্গার খেতে পছন্দ করে, তো সামনেই ছিল বার্গার কিং, তো আমরা সেখানে গিয়েই বার্গার টার্গার খেয়েছি। দুপুরে লাঞ্চ সেরে আমরা ভিজিট করার জন্য চলে গেলাম। এবং সেখানে গিয়ে 3:30 বাজতে 5 মিনিট আগেই সেখানে গিয়েছি। আর আমি ভিতর আসলে পুরো ওইভাবে ভিডিও করিনি, জাস্ট একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম হসপিটালের ভিতরটা। আর ওখানে গেলাম, যাওয়ার পর আমাদের ভিজিটের টাইম আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক মানুষজন ছিল। যাই হোক, ওখান থেকে খুব সুন্দরভাবে সব কাজ শেষ করে সুন্দরভাবে চলে এলাম। আর জানি না আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।